বন্ধুরা, আজকে তোমাদের সাথে পাবদা মাছের আরেকটা রেসিপি শেয়ার করে নিলাম। পুরো ভিডিওটা দেখবে, রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। রেসিপিটা রান্না করার জন্য কি কি লাগবে সব কিছু রেডি করে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়ে নিলাম। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিয়ে দেবে। সবগুলি কেটে নেব। মাছগুলি ডিপ ফ্রিজে রাখা ছিল। টমেটোটা কেটে নিয়েছি, ধনেপাতাটাও কুচিয়ে নিয়েছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। বাকি কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা জল দিয়ে গুলে নিলাম। আর ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম কালো জিরে। মাছগুলি আরেকবার ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদটা মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প মাছ দিয়ে মাছগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, পাবদা মাছগুলি দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আগেই বলেছি পাবদা মাছ ভাজার সময় তেল ছিটকে পড়ে, তাই আমি দূর থেকে মাছগুলি দিয়ে দিলাম। দূর থেকে উল্টে দিচ্ছি। সব সময় তেলটা ভালো করে গরম করে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে পাবদা মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছগুলি একই রকম ভাবে ভেজে নেব। সবগুলি মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলটার মধ্যে আর কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কালো জিরে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্টটা হালকা কষিয়ে নেব। মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণে জলটাও দিয়ে দিলাম। এখন মশলার সাথে কাঁচা লঙ্কার পেস্টটা একটু কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন টমেটোটা দিয়ে দিলাম। মশলার সাথে টমেটোটা একটু কষিয়ে নেব। টমেটোটা অনেকটাই কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে টমেটোটা আরেকটু কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে ফুটানো জল দিয়ে দেব। আমি আজকে পাবদা মাছের টমেটো দিয়ে রেসিপিটা একদম অল্প ঝোল দিয়ে রান্না করে নিচ্ছি। তোমরা যদি আরও বেশি ঝোল রাখতে চাও তাহলে দিয়ে দেবে। তাছাড়া আমি আজকে টমেটোটা টুকু টুকু করে দিয়ে রান্না করে নিচ্ছি। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করে দিয়ে রান্না করে নিতে পারো। ঝোলের মধ্যে আরেকটু লবণ দিয়ে দিলাম। টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলি দিয়ে দেব। মাছগুলি ঝোলের সাথে হালকা সিদ্ধ করে নেব। খুব হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। এরপর আর আমার লবণটা দেওয়ার প্রয়োজন হয়নি, লবণটা হয়ে গেছে। ঝোলের সাথে মাছগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতাটা। রেসিপি
রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। তাছাড়া আমরা এরকম রেসিপি বিয়ে বাড়িতে অনেক সময় খাই। ধনেপাতাটা খুব হালকা হাতে মিশিয়ে নিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।